আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ উজ্জ্বল হোসেন, শাহনগর, শাহজাহানপুর, বগুড়া। ভাই ভাই নার্সারি। আমরা বিগত ৩০ বছর যাবৎ আমরা এই নার্সারি পরিচালনা করিতেছি। আমাদের নার্সারি সবজির নার্সারি, যেমন ফুলকপি, বাঁধাকপি, মরিচ, টমেটো, বেগুন। আমরা শুধু কৃষকলেই কাজ করি। এখানে ২৫ থেকে ৩০টি কোম্পানি আমাদের সাথে এই শাহনগর সবজির বীজ নিয়ে কাজ করে। আমরা ওনাদের থেকে বীজ অবজারভেশন করে, দেখে শুনে বীজ ক্রয় বিক্রয় করে থাকি এবং কৃষকের মাঝে চারা তৈরি করে ২৮ থেকে ২৫ দিন বয়স হওয়ার পরে চারা ট্রান্সফার করা হয় এবং সেই চারাগুলো কৃষকের মাঝে আমরা বিক্রি করে থাকি, যাতে আমাদের উদ্দেশ্য কৃষক যাতে প্রতারিত না হয়। সেই সুবাদে আমরা কোম্পানির থেকে যখন বীজটা ক্রয় করি তখন কোম্পানির জাতের গুণাগুণ জানে এবং ভালো বীজ নাকি হাইব্রিড, যেগুলো তাপমাত্রা সহনশীল, সেই জাতগুলো আমরা নির্বাচন করে নার্সারি বেডেতে চারা তৈরি করে কৃষকের মাঝে সুস্থ সবল চারা তৈরি করে বিক্রি করে থাকি আর কি। আর বিশেষ করে এখন যে আগে দীর্ঘমেয়াদী আমরা চারা বিক্রি করছি মাটিতে চারা তৈরি করে, এখন যে চারা বিক্রি করা আধুনিক পদ্ধতি যে কোকোপিটের চারা তৈরি করা হচ্ছে, কোকোপিটের চারা গুণে মানে সেরা, শিকড় ভালো, সাদা ধপধপে, ভাইরাস মুক্ত। সেজন্য এখন আস্তে আস্তে কোকোপিটের চারার দিকে অনেক কৃষক আর কি ঝুঁকছে আর কি চারা নেওয়ার জন্যে। কোকোপিটের চারা মরণ কম। আর বেডের যে চারাগুলো আছে সেই চারাগুলো একটু সমস্যা, শিকড় লাল হয়, সেই কারণে কৃষক একটু সমস্যার সম্মুখীন হয়ে যায়। আর কোকোপিটের চারার যে চারাগুলো আছে সেই চারাগুলো সুস্থ সবল, এই চারাগুলো কৃষক লাগালে লাভবান হবে আর কি। এখানে বছরে কত কোটি টাকার চারা কেনা বেচা হয় বলে আপনি মনে করছেন? প্রতি বছর নেয়, এবছর একটু লসে আছে প্রতিটা কৃষকই, নার্সারি আলারা। এবছর টানা বর্ষার কারণে আমরা চারা তৈরি করছি, কৃষক কিন্তু জমি তৈরি করতে না পারায় আমাদের কাছে চারা নিতে আসে নাই। তারা না আসার কারণে আমরা প্রতিটা নার্সারি এখন ক্ষতিগ্রস্তের মধ্যে। এখন চারার চাহিদা আছে প্রচুর পরিমাণে, কিন্তু কোনো নার্সারিতে চারা নেই। সবাই লস খাওয়ার কারণে আমরা চারা বেডে ফালাইনি আর কি, পরে আবার দেওয়া হয়েছে। এগুলো ইনশাল্লাহ কি হয় সেটা। আমরা জানি যে শাহনগর থেকে সারা বাংলাদেশের এই যে আপনার সবজি চারাগুলো যায় এবং প্রতি বছর প্রায় 40 কোটি টাকা ঊর্ধ্বে এখানে বিক্রি হয়। আপনি কি মনে করছেন? জি জি, এখানে প্রায় 25 থেকে 30টি জেলা থেকে লোক আসে এবং দূর থেকে যে লোকগুলো আসে ওনাদের থাকা খাওয়ার ব্যবস্থাও করা হয়। বাংলাদেশের প্রায় অধিকাংশ জেলাতেই চারা ক্রয় বিক্রয় করা হয় এবং লোক আসে। এবং এখন যে আধুনিকতা চলে আসছে আর কি, বাস যোগে এবং আপনার করতোয়ার মাধ্যমেও কিছু চারা মানে কৃষকের পর্যায়ে পৌঁছানো দেওয়া হয় আর কি। কত টাকা? প্রায় 40 কোটি টাকার উপর বলে বিক্রি হয়। জি 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 জি। পুরো শাহনগরে কত কোটি টাকার চারা বিক্রি হয়? এখন বলেন, আপনি ওটা বলুন। বলেন আপনার মতো করে আপনি বলেন, সমস্যা নেই। এই শাহনগর হচ্ছে বাংলাদেশের ভিতর চারা উৎপাদনের একটা রোল মডেল। এটাকে সবজি চারার আঁতুড়ঘর বলা হয়। এই জায়গা থেকে আপনার চারা ক্রয় করে বিভিন্ন ব্যবসায়ী ব্যবসা করেন এবং কৃষকরা চাষাবাদ করেন। সেক্ষেত্রে বাংলাদেশের ভিতর বৃহত্তম একটা সবজির যে ঘাটতি, সেটা সাপোর্ট আপনার শাহনগর সবজি নার্সারি থেকে দিয়ে থাকেন। এই চারাটা নিয়ে এখন পর্যন্ত কেউ প্রতারিত হয়নি বললে ভুল হবে। কিছু নার্সারি ম্যান আছে যাদের কাছ থেকে চারা কিনলে প্রতারিত হওয়ার সুযোগ নেই। যেমন আপনার বড় বড় নার্সারি, যেমন ভাই ভাই নার্সারি, আলাল উজ্জ্বল হোসেন ভাই। আমি যত দিনে আসছি এনাদের ভিতর কোনো প্রতারণার ইয়েটা দেখি নাই। কিন্তু এলাকায় বহুত নার্সারিওয়ালা আছে যেটা আপনার যে ইয়েটা বেশি চলে সেটার নাম ব্যবহার করে অনেক খারাপ জিনিসও দিয়ে দেবে। এখন কৃষক যারা চাষাবাদ করতে চায়, যারা এখানে আসতে চায়, তাদের প্রতি আমার একটাই অনুরোধ, তারা এখান থেকে চারা কেনার সময় অবশ্যই সচেতনার সাথে চারা কিনবে এবং প্রত্যেকটা চারার জন্য মেমো সংগ্রহ করে, তাহলে প্রতারিত হবে না। নেক্সট টাইম যদি প্রতারিত হয়, ওই আপনার মেমোটা দিয়ে এদেরকে ধরতে পারবে বা এটার প্রতিকার করতে পারবে। প্রতি বছর কত টাকার এখানে চারা বিক্রি হয় বলে আপনি মনে করেন? আমার মেবি যেটা ধারণা 30 থেকে 35 কোটি টাকা, এটা আমার ধারণা। এবার মনে হচ্ছে যে 30-এর ভিতরই থাকবে, কারণ টানা 2 মাস বৃষ্টির কারণে নার্সারিম্যানরা অনেকটা ক্ষতিগ্রস্ত এবার।
হ্যাঁ, প্রিয় দর্শক, ওয়াল কৃষি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমাদেরকে জানাবো আজকে আমাদের বগুড়ায় শাহজাহানপুর উপজেলা শাহনগর গ্রামে, যেখানে টমেটোর চারা, কপির চারা, এখানে হচ্ছে আরও দেখতে পাবেন আপনার হচ্ছে ফুলকপি, বাঁধাকপি সহ মরিচের চারা, যেখানে সারা দেশ জুড়ে বিখ্যাত এই চারাতে এখন পুরো গ্রাম সমাহার এই শাহনগরে। সেখান থেকে প্রায় কোটি কোটি টাকার চারা সারা বাংলাদেশের প্রায় 30টা জেলায় এখান থেকে বিতরণ হয়ে থাকে এবং উন্নত জাতের এই বীজ থেকে বা উন্নত গাছের চারা থেকে কৃষকদের মাঝে ভালো ফলনের জন্য আগাম জাতের যে ফুলকপি, বাঁধাকপি, মরিচ, টমেটো, সিম সব ধরনের বীজের চারা এবং এখানে পাওয়া যায়। এখান থেকে পাওয়া যায় যে সমস্ত উন্নত মানের চারা, সেগুলো প্রত্যেকটা ক্ষেতে কৃষকদের ভালো ফলনের জন্য মানুষ বিভিন্ন বাংলাদেশের প্রায় 30টি জেলা থেকে লোকজনেরা এখানে এসে এই চারাগুলো সংগ্রহ করে থাকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কিছুদিন আগে বৃষ্টি বাদলের কারণে এই চারাগুলো ঠিকমতো জমিতে ফলাতে পারেনি, যার কারণে চারার চাহিদা যেমন ছিল ঠিক তেমন আপনার সাড়া দিতে পারে নাই বা সেভাবে সাপ্লাই দিতে পারে নাই, যার কারণে এখন চারার প্রচুর পরিমাণে চাহিদা, কিন্তু হচ্ছে সেভাবে যোগান দিতে পারতেছে না এখানকার সাধারণ নার্সারিরা। তো এখানে প্রায় 2 শতাধিকের উপর নার্সারি আছে, নিবন্ধিত এবং অনিবন্ধিত। আরও যদি এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঠিক সহযোগিতা পায়, তাহলে এখানে শাহনগরের চারাকে আরও তারা সমৃদ্ধ এবং দেশের সবুজ যে আপনার কৃষি, সবুজ যে ক্ষেত এবং ভালো কিছু ফসলের ক্ষেত্রে তারা ভালো একটা সফলতা এখানে অর্জন করতে পারে। তো সেই জায়গা থেকে আজকের এই শাহনগরের চারা থেকে আমি শাহনওয়াজ শাওন আপনাদেরকে আজকের এই যে কৃষির যে সফলতার পিছনে গল্পটুকু শোনাচ্ছিলাম। তো ধন্যবাদ সবাইকে। আরেকটা দেবো ভাই। শাহনগরের চারা শুধু জীবিকাই নয়, সবুজ স্বপ্নেরও প্রতীক। সঠিক উদ্যোগ আর সরকারি সহযোগিতা পেলে একাত হতে পারে দেশের সবুজ অর্থনীতির ভরসা। তাই শাহনগরের চারায় জন্ম নিচ্ছে আগামী দিনে সবুজ বাংলাদেশ। শাহনওয়াজ শাওন, ওয়াল কৃষি, বগুড়া।